আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে, আশা করছি সবার ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি এখানে সকাল 12টার দিক থেকে শুরু করলাম। তো নাস্তা খাওয়ার পর আজকে আর রান্না বান্না ছিল না। আমাদের একটা দাওয়াত ছিল আর কি, বিয়ের, যে পাশের বাসার যে বিয়ে, ওই বিয়েতে আমাদের আর কি দাওয়াত দেওয়া হয়েছিল। তো সেজন্য দুপুরে আজকে তেমন রান্না বান্না ছিল না। ভাবলাম কাজের আপাটাকে দিয়ে আজকে জানালাটা পরিষ্কার করে নেই। তো আসলে কাজের লোককে দিয়ে তো আর সবটুকু করানো সম্ভব হয় না। উনি ওনার মতো করে পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তারপর আমিও আমার মতো আর একটু ভালোভাবে আর কি পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ রান্নাঘরটা আজকে আর পরিষ্কার করতে পারিনি, যতটুকুই সম্ভব আর কি করে নিয়েছি। আর জানালার সামনের অংশটুকুতে একটু রং করে দিব যেন দেখতে ভালো লাগে। জানালার পিছনের সাইডটার পরিষ্কার করা হয়নি, কারণ ওই পাশে যাওয়ার ব্যবস্থা নেই। যতটুকু পেরেছি আর কি সামনে থেকে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো রান্নাঘরটাকে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। দেখতে অনেকটা অগোছালো মনে হলেও আমার কাছে অনেকটাই গোছানো মনে হচ্ছে এখন। আসলে রান্নাঘরটা অনেক বেশি ছোট হওয়ার কারণে তেমন ভালোভাবে আর কি গুছিয়ে রাখা সম্ভব হয় না। তারপর আমি আমার মতো করে আর কি যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপর এই তো দুপুরে আমরা নিচে এই বিয়ের আয়োজন করা হয়েছিল, বিয়ে না বলতে রিসেপশন। তো ওখানে আর কি যাচ্ছি। এই বছর আলহামদুলিল্লাহ অনেক বিয়ের দাওয়াত খাওয়া হয়েছে। তো একটু ভিডিও করে নিলাম আর কি। বাসার নিচে আর কি 3টা ফ্ল্যাট মিলিয়ে বিয়ের আয়োজনটা করা হয়েছে। তো একটু সবার ভিডিও করে নিলাম। ওখানে আর কি বউয়ের ফটো সেশন চলছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে সময়টা। আর অনেক দিন যাবত আমার কোনো ভিডিও শ্যুট করা হয় না। কয়েকদিনের মিলিয়ে আর কি একটা ব্লগ রেডি করেছি। তো আজকে ভয়েস দিয়ে চিন্তা করছি আপলোড করে দিব। আর বাসায় মেহমান থাকার কারণে আমি 2 দিন যাবত তেমন অ্যাক্টিভও থাকতে পারছি না। সেজন্য চেষ্টা করছি যতটুকু সম্ভব আগের ভিডিওগুলোই আমি একটা ব্লগ আকারে আর কি পোস্ট করে দেই। তো এটা মেবি ছিল পরদিন দুপুরে রান্না বান্না। এখানে মাছ দিয়ে আমি সিম আলু দিয়ে আর কি ঝোল রান্না করব। তো মাছটাকে ভেজে নিয়েছি প্রথমে। তারপরে তো তরকারিটাকেও ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে তারপর রান্নাটা করে নিব। আর এখানে আরও বেশ কিছুটা মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি পরিষ্কার করে, তারপর ফ্রিজে রেখে দিব। আমি আবার একসাথে অনেকগুলো মাছ যখন বের করি একটা বক্স আর কি সম্পূর্ণ পরিষ্কার করে রেখে দেই, যেন আর ঝামেলা না হয় আর কি। তো এখানে রুই মাছগুলো ভেজে নিচ্ছি। এটা পর দিনের ভিডিও কি ঠিক মনে পড়ছে না, যাই হোক আমি আপলোড করে দিচ্ছি আর কি একসাথে। তারপর আমি রুই মাছ এখানে বোনা করব। আর পাশের চুলায় হচ্ছে মাছের তেল ভুনা করব। আমার হাজব্যান্ড আবার এটা পছন্দ করে। আর এখানে আমি তো রুই মাছগুলো একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি রুই মাছের সাথে টমেটো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তারপর ধনেপাতা আর কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তারপর রান্নাবান্না শেষ করে আর কি চুলাটাকেও পরিষ্কার করে নেব। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।